আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। আজকে পটল আর চিংড়ি মাছ দিয়ে মশলা চিংড়ি পটল রান্না করব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্লিজ। আধা কেজি পরিমাণ পটল স্কিনটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তারপর পাতলা করে গোল গোল শেপ করে কেটে নিয়েছি। আর আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছটা আমি স্কিনটা সহই রেখেছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্যানে তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্না করে নিতে পারেন। তো পেঁয়াজটাও আমি গোল গোল করে কেটে নিয়েছি পটলের শেপে। সামান্য সময় ভেজে নেব এবং ভেজে নিয়ে শুকনো মশলাগুলোও দিয়ে দেব। তো শুকনো মশলা হিসেবে লবণ 1 চা চামচে কিছু কম দিয়েছি এবং হলুদটা আধা চা চামচ, আর শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ, জিরে গুঁড়ো আধা চা চামচ নিয়েছি। যেহেতু পটলের পরিমাণ কম তাই মশলার পরিমাণও সে অনুযায়ী কমই দিতে হবে। আর আজকে আমি ঝোল রাখবো না এই রান্নাতে, এজন্য লবণটাও সে অনুযায়ী কমই দিয়েছি। তো 1 চা চামচ আদা রসুনের পেস্ট নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। এই মশলা কষানোর সাথে সাথেই চিংড়ি মাছটাও কষানো হয়ে যাবে। যেহেতু মাখা মাখা ঝোল করব এই জন্য হলুদের পরিমাণটাও কম দিলাম। তো এখন চিংড়ি মাছটাকে একটু ভুনে নেব এই ঝোলের সাথে। তারপর আমরা পটলগুলো দিয়ে দেব। তো একটা মশলা রেডি করে নেব আমরা। এখানে আছে আধা চা চামচ করে সর্ষে, জিরেটা 1 চা চামচ নিয়েছি, ধনে 1 চা চামচ নিয়েছি এবং পোস্তদানা 1 চা চামচ নিয়েছি, আর সর্ষেটা হচ্ছে আধা চা চামচ। তো এটাকে আমি শুকনো তাওয়ায় টেলে নিয়েছি এবং গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডার জারে। তো আমরা মশলা কষানোর সাথে সাথে পটলটাও দিয়ে দেব। পটল দিয়ে মশলার সাথে কিছুটা সময় নেড়ে মিশিয়ে নিতে হবে। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। আর একটা লাইক দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। প্রায় 10 মিনিট ঢেকে রাখার পর ঢাকনা খুলে দেখা গেল যে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কমে এসেছে। তো এখন আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি, সেখান থেকে 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার জন্য আজকের পটল চিংড়ি রান্নাটা কিন্তু অনেকটাই স্বাদটা বদলে যাবে, অনেক বেশি ভালো লাগবে। তো রুটির সাথে যদি আপনারা খান তাহলে কিন্তু এভাবে মাখা মাখা ঝোল রাখতে পারেন, আর ভাতের সাথে যদি খান তাহলে আরেকটু বেশি ঝোল রাখা যেতেই পারে, সেটা বেশি ভালো লাগবে। তবে এটা যার যার পছন্দ মতো রুচি অনুযায়ী দিয়ে নিতেই পারেন। তো আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমি আজকে কোনো ধনেপাতা দিচ্ছি না। এই মশলাটা ব্যবহার করার জন্য এই পটল চিংড়ির স্বাদটা কিন্তু অনেকটাই বদলে যাবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে যারা নতুন আমার চ্যানেলটিকে আজকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো নতুন অন্য কোনো রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থেকে যেতে পারেন অন্য কোনো দিন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।